সামনেই চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলা জুড়ে শুরু হয়েছে গাজন। চড়ক পুজোর গাজনে নাচের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন দেবদেবীর মুখোশ। এই ধরনের কাঠের মুখা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন। জেলাসহ জেলার বাইরেও এই মুখা কেনেন গাজন সন্ন্যাসীরা। প্রায় 25 বছর ধরে কাঠের মুখা বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন। মূলত কালী মুখা বা অন্যান্য দেবদেবীর মুখা ব্যবহৃত হয় চৈত্র মাসের গাজনে। মুখা প্রতি দাম 5 থেকে 6 হাজার টাকা। সেই টাকায় সংসার প্রতিপালন করছেন মুখাশিল্পী গণেশ বর্মন। রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকলেও শিল্পী হিসাবে কোনো সরকারি সাহায্য পান না বলে জানান তিনি। মূর্তি বানাই। কিসের মূর্তি? কালী ঠাকুর। কিসে, মাটির না কাঠের? কাঠের। আহ, আপনাদের এখানে যে কাকা বানায় এই ইয়েগুলো, মূর্তিগুলো কোথায় কোথায় যায়? গ্রামে যায়, অনেক অনেক গ্রামে যায়। দক্ষিণ দিনাজপুরের বাইরে যায় কি? না, বাইরে বাইরে যায় না, দক্ষিণ দিনাজপুরের ভিতর। কাকা যে মূর্তিগুলো বানায় এতে কিরকম লাভ হয়, রোজগার হয়? কোনো রকমই চলে। পরিবারে আর কে কে করে? আর ছেলে বানাই মাটির। আপনারা কি চাচ্ছেন, সরকারি কোনো সাহায্য চান? হ্যাঁ, মাসে কি রকম আয় হয় কাকার? বেশি হয় না, টুকটাক কোনো রকমে পেট চলে। আপনার ছেলে কি করে? মাটির কাজ করে। কোথায় কোথায় হ্যাঁ, কোথায় কোথায় তৈরি করে? যেখানে করে বাড়িতে করে। আপনাদের এই কাঠের প্রতিমা, কোথায়, এই কাঠের মুখোশ কোথায় কোথায় যায়? বর্তমানে কি চাচ্ছেন? বাইরেও যায়, আবার আশপাশেও যায়। কি চাচ্ছি, যদি কিছু দেয় তাহলে আমার সুবিধা হয়। কে দেয়? আসে সব ছবি তুলে নিয়ে যায়, কেউ মুখ তুলে দেখে না। আপনাদের এখানে কোনো নেতা বা কেউ আসে? কই নেতা আসে না। জানিয়েছেন কাউকে? কাকা জানিয়েছে? আমার দেখে না। আপনার নাম? আমার নাম হ্যাঁ। মঙ্গলী বর্মন। আমার এই কাজ, আগে মাটির কাম করতাম, তো মাটির কাম ছেড়ে দিয়ে এই কাঠের কাজ করছি, মানে 20-25 বছর হচ্ছে আর কি। এই কাজ করে কতটা লাভবান হচ্ছেন? লাভবান খুব একটা হয় না, চলে আর কি। হ্যাঁ, আপনি কোনো সরকারি সাহায্য পাচ্ছেন? না, আমি সরকারি সাহায্য পাই না। কাউকে বলেছেন? আমি বলি, কি বলে তারা? বলে যে হবে হবে। কাকে কাকে কতজনকে বলেছেন? নাম তো আমি জানি না। আপনাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে তপন বিধায়কের কাছে জানিয়েছেন? না, ওগুলা জানাই না। কেন জানান? এর আগে গেছিলাম আমি, এর আগে অফিসে গেছিলাম। কোন অফিসে? বালুঘাট। কি বলছে? বলছে হবে হবে। হ্যাঁ, এখনো হয়নি? না, এখনো হয়নি। আপনি কি চাচ্ছেন? আমি এমন কিছু না, আমি চাচ্ছি যে আমার একটু সরকার একটু তাকে দেখুক। হ্যাঁ, আমার একটু কিছু দেখ, আমি গরিব মানুষ, দেখেন আমি এই ইয়াতে আছি। আপনার এই শিল্প, কাঠের কাজের মুখোশগুলো কোথায় কোথায় যায়? এগুলা মানে বিভিন্ন জায়গায় যায়। যেমন দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় যায়? দক্ষিণ দিনাজপুরে মালদা, যেমন গাজল,
আবার যেমন এইদিকে আপনার কোমরগঞ্জ থানা, এই হিলি থানা, বালুঘাট, এই মুখোশগুলো কি কি কাজে লাগে? এগুলা ওই যে এখন তো চৈত্রি মাস তো, হ্যাঁ, চৈত্রি মাসে পূজা হয়, তো ওই পূজার জন্য নেয় লোকে। মোটামুটি কীরকম দাম হয় এক একটা মুখা? 5,000, 5,500 এরকম করে নেয়। তাতে আপনার সংসার চলে যায়? চলে না, ওই টুকটাক করে ওরকম ভাবে কাজ করি, কী করবো এখন, গরিব মানুষ। আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন? একটু সরকার যদি আমাকে একটু কিছু দিত, হ্যাঁ, তাহলে আমার মানে একটু উপকার হতো আর কি। আপনার পরিবারে কে কে আছে, কতজন সদস্য? আমার পরিবারে আমি আর স্বামী স্ত্রী আমরা, আর ছেলে আছে, এক ছেলে। ছেলে কি করে? ছেলে ওই মাটির কাজ করে। আপনার নাম? আমার নাম গণেশ বর্মা।